যতদূর জানি এখানে আঞ্চলিক নাম হিসেবে এখানে লোকমা বলা হয়। লোকমা? হ্যাঁ, নামটা লোকমা বলা হয়। কোন রাজার আমলে কি রাজার নাম সেটা আমি জানি না, কিন্তু দেখতে খুব প্রত্নতাত্ত্বিক লাগে। ওই বিষয়টা এড়িয়ে কেউ যেতে চায় না, যে ওই কারণেই এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ভ্রমণের প্রতি আগ্রহটা আমার দিন দিন বেড়েই চলেছে। ভ্রমণ মানুষকে আনন্দের পাশাপাশি এমন কিছু শিক্ষা দেয় যা সিলেবাসের মধ্য থেকে কখনোই পাওয়া যায় না। হয়তো এই জন্যই ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেজন্য আমিও ঘুরে বেড়াচ্ছি নানা প্রান্তে, দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের পুরাতন সব ইতিহাস। এরই ধারাবাহিকতায় এবারে আমরা যাচ্ছি লোকমা রাজবাড়িতে। আজকে লোকমা রাজবাড়ির বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আমিরুল মোমিনিন, একজন ভ্রমণপ্রেমী। আমার এই ভিডিও বানানোর আরেকটু আশার আলো ফুটতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব। হতাশ করবেন না, এই মন নিয়ে শুরু করছি। চৌধুরী দালান সোজা। কত দূরে? কত দূর? আমরা যাচ্ছি মোটরসাইকেলে করে। সঙ্গে ছিল ভাই মোহাম্মদ মামুন ও ভাই মোহাম্মদ কার। তাছাড়া আপনারা চাইলে জয়পুরহাট শহর হতে বাস যুগে এসে পাঁচবিবিতে নেমে সেখান থেকে সিএনজি অথবা চার্জার ভ্যানে করে সেখানে যেতে পারেন। ধুলোভরা মেঠো পথ পেরিয়ে বাম দিকে মোড় নিয়ে কিছু দূর এগোতেই চোখে পড়ল রাজবাড়ির বিশাল দেয়াল। অনেক আগে থেকেই শুনেছিলাম এই রাজবাড়ির কথা, সরাসরি দেখে কিছুটা অবাকই হলাম। ঐতিহ্য ছিল, স্বভাবগত ঐতিহ্যটা একটু পরে বলছি, তাদের পারিবারিক বসবাসের জায়গাটা একটু দেখব। যদিও অযত্নে অবহেলায় ভেঙে চুরে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তবু বর্তমান চেহারা দেখেই খুব ভালোভাবে আন্দাজ করা যায় এর অতীত জৌলসের বিষয়টি। আমরা প্রবেশ করলাম রাজবাড়িতে। ভেতরে ঢুকে মনে হলো যেন ভিন্ন কোনো দেশে প্রবেশ করলাম। ক্ষতবিক্ষত চেহারা নিয়ে অনেকগুলো ভবন যেন টলমলো পায়ে দাঁড়িয়ে আছে মাটিতে লুটিয়ে পড়বার অপেক্ষায়। রাজবাড়িটি কি নিদারুণ অবহেলায় ভুগছে তা দেখে খুব কষ্ট লাগলো। বাড়ি তো নয়, যেন বাড়ির আস্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে চাইলাম আমি, আর ভাবলাম কোনো এক সময় রাজারানী অথবা জমিদারেরা পা রেখেছিল এই সিঁড়িতে। তারা কি ভেবেছিল তাদের এই বাড়ির এই হাল হবে কখনো? রাজবাড়ির প্রায় ৮০% নষ্ট হয়ে গেছে। এই ভবনের মধ্য দিয়ে দুটি সুড়ঙ্গ সিঁড়ি রয়েছে। কোনো প্রবলেম আছে নাকি? ভবনের ভেতরে পা রাখতেও ভয় লাগছিল। মোমবাতি কিংবা লাইটিং এর ব্যবস্থা করতে ওই জায়গাগুলোতে, আর কোনো জায়গায় লাইট রাখতো না। ব্রিক ওয়াল বলে না? এই সুড়ঙ্গটা কিসের ভাই? এটা তো প্রচুর নিচা। এটা নিচে এই জায়গাটা দেখি, ওই যে বললাম সুড়ঙ্গ, এটাও একটি সুড়ঙ্গ। জান দেখি ভিতরে, জান দেখি। এটা একটি সুড়ঙ্গ, চমৎকার একটি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে, এই সুড়ঙ্গটা অক্ষত আছে। আমি তো বললাম ওই দিকের এই সুড়ঙ্গের নিচ দিয়ে কি যাওয়া যাবে? ওই দিকে নিচে যাওয়া যাবে? আপনি দেখি আমরা ওই দিকে একটু যাবো, সমস্যা হবে না তো? কার ভাই দেখে সাবধানে যায়। এই সুড়ঙ্গ দিকে একদম নিচতলায় না? হ্যাঁ, নিচতলায়। এই সুড়ঙ্গটা মনে হয় একটু ঢালু হচ্ছে, কিন্তু এর নিচে অনেক জায়গা ছিল, উপরে মাটি পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে জায়গাটা। চলেন চলেন চলেন। ক্ষয়ে যাওয়া দেয়ালের গায়ে কোথাও কোথাও দেখা মিলছে নান্দনিক নকশা। ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেলেও
বিচিত্রময় কারুকার্যের ছিটেফোঁটা চোখে পড়ছে। সুরঙ্গতে নিচে নামছে, আপনি পারেন নাই? আসেন আসেন আসেন। এবার আরেকটু ঝুঁকি নিতে চাই। ভবনের মাঝখানে যে অরক্ষিত সুড়ঙ্গটি রয়েছে সেখানে আমরা প্রবেশ করতে চাই। সুড়ঙ্গটি অন্ধকারাচ্ছন্ন। হ্যাঁ, আসছি আমরা। এই যে সুড়ঙ্গ, সেই তৎকালীন সময়ের সুড়ঙ্গ চৌধুরীরা ব্যবহার করতো। আজ আমরা তাদের নিম্নতর বংশধর বললে লজ্জা বোধ করতে পারি। নিম্নতর বংশধর, এটা কি চৌধুরী বাড়ি বলা হতো? হ্যাঁ, চৌধুরী বাড়ি। চলেন। এদের ভাই এই কথা যদি বলা যায় কাউকে, নিম্ন বংশধর লাইন ধরবি। আমরা কিন্তু জায়গাটা অনেক দিন আগেই বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আগে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, কিন্তু অবহেলার কারণে আপাতত একটু জঙ্গলটা বেশি হয়ে গেছে। আপনারা কিছু বলবেন? বলেন বলেন। এই পাশে আসেন বললে। না, সংবাদ পত্রিকা না, এটা একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল। আমি অ্যাকচুয়ালি আমার বান্ধবীদের সাথে এখানে ঘুরতে আসছি। জি। আমার বাসা বরিশাল থেকে আসছি এখানে। আপনার নামটা বলবেন? আমার নাম শারমিন। আর আমরা এটা এসে ফিল করতে পারি যে এটা একটা রাজার বাড়ি ছিল। এখানকার জিনিসপত্র দেখে মনে হয়, ইটগুলা দেখে মনে হয় যে একটা রাজার বাড়ি ছিল। এখানে অনেক শাসন শোষণ সবকিছুই হতো। শোষণের বলতে আমি এখান থেকে আসতে আসতে যেটা শুনছি যে এখানে নাকি এমন কিছু হতো যার কারণে মানে ধ্বংস হয়ে গেছে। যে দর্শনার্থী হোক বা প্রতিবেশী হোক বা পাশের লোক হোক, এদের মতামতের সঙ্গে মানে এর আগে এদের আচার আচরণ, বংশীয় এদের স্বভাবগত কারণ ঠিক একটা বিষয়ই আমরা ফুটে ওঠে। আমরা বলতে পারি যে ওই বিষয়টা এড়িয়ে কেউ যেতে চায় না। আপনার নাম? বিথি খাতুন, মৌফিয়া আক্তার, মুনিরা আক্তার। সাবস্ক্রাইব তো করবেন নাকি? অবশ্যই অবশ্যই। জি, থ্যাংক ইউ। কতটা রাক্ষস হলে মানুষ এমন ইটগুলো খুলে নিয়ে যায়? রাজবাড়িটি এখন শুধু হারিয়ে যাবার প্রহর গুনছে। এতক্ষণে হয়তো আপনাদের রাজবাড়ির ইতিহাস জানার ইচ্ছাটা প্রবল হয়েছে। জয়পুরহাট জেলা শহর হতে প্রায় 19 কিলোমিটার দূরে পাঁচবিবি উপজেলার কুরিয়া গ্রামে অবস্থিত লোকমা রাজবাড়ি। এটি ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আনুমানিক প্রায় 300 বছর পূর্বে লোকমা চৌধুরীর পরনাতির পূর্বপুরুষ জনৈক চৌধুরী হাজী মামুন এই বাড়িটি নির্মাণ করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আবার অনেকের ধারণা মতে রাজা লক্ষণ সেন এই বাড়িটি নির্মাণ করেন। লোকমা রাজবাড়ির ইংরাজি ইউ আকৃতির দ্বিতল মূল ভবন ছাড়াও অন্য দুইটি দালান, একটি হইল ঘোড়াশাল, অপরটি হাতিশালা হিসেবে ব্যবহৃত করা হতো, যার কিছু অংশ মাটির নিচে ডেবে গেছে। রাজবাড়ির পূর্ব দিকে রয়েছে কর্মচারীদের ঘর এবং কবরস্থান। বর্তমানে এখানে প্রায় 15 বিঘা জমি রয়েছে। বিভিন্ন শস্যক্ষেত উৎপাদনের পাশাপাশি ফুল ও ফলের বাগান রয়েছে। স্থানীয় লোকজন ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখাশোনা করলেও সংস্কারের অভাবে এটি ধ্বংস প্রায়। ইটগুলা হয়ে গেছে কিন্তু স্মৃতি রয়ে গেছে, তাই না? ঐতিহাসিক এই রাজবাড়ি দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করছে। এখানে প্রবেশ করলাম এতক্ষণ আগে মসজিদের জন্য, যেটা জি মসজিদের জন্য। প্রত্যেক গাড়ি থেকে এখানে কাউন্ট করে। প্রিয় বন্ধুরা, আমরা লোকমা রাজবাড়ি পরিদর্শন শেষে আবারও ফিরে যাচ্ছি নজিপুরের উদ্দেশ্যে। লোকমাকে কেন অভিশপ্ত বলা হয় তা আর বুঝতে বাকি রইল না এখানে এসে। তবে দুঃখজনক হলেও সত্য, এই প্রাচীন নিদর্শন এত পুরাতন হওয়া সত্ত্বেও এর কোনো সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি। ভবনের বেহাল দশা দেখে মনে হচ্ছিল নিদর্শনটি আসলেই ভালো নেই। আশা রাখছি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ কেউ এই ভিডিওটি দেখলে বিষয়গুলোর উপর নজর দেবেন। ভালো থাকবেন। সম্ভব হলে আপনার আশেপাশের পুরাতন স্থাপনা সংরক্ষণ করবেন। এই আশা ব্যক্ত রেখে আজ বিদায় নিচ্ছি। আমি আমিরুল মোমিনিন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।